দিনটা ছিল 4ঠা আগস্ট, আর 4ঠা আগস্ট সানির জন্মদিন। সানিকে আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা তো সবাই চেনেন, আমার ছোটো মাসি শাশুড়ির ছেলে। তো আমার দুই মাসি শাশুড়ি, তাদের দুই মাসি শাশুড়ির দুই ছেলে সানি আর বনি। তো আরেক দেওরও আমার আছে। সম্পর্কে দেওর হলে কি হবে, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু সন্তান সম। তো ওরা আমার কাছে দেওর নামেই, কিন্তু সানি আর বনি দুজনেই আমার কাছে সন্তান সম। আমি যখন বিয়ে হয়ে আমার এসছে তখন ওরা অনেকই ছোট, আর তাছাড়া দুজনেই আমাকে একদম জন্ম থেকেই দেখছে, কারণ আপনারা জানেন যে আমরা পারিবারিক বন্ধু ছিলাম। তো যাই হোক, সানির জন্মদিন উপলক্ষে ও আমাদেরকে নিয়ে এসছে যে জায়গাটা, সেটা শহরের মধ্যেই একটা আস্ত গ্রাম বলতে পারেন। শহর থেকে একদম কাছে, কিন্তু জায়গার চারপাশ দেখে বোঝার জো নেই যে এটা শহর। তো দেখুন এই যে বাংলোটা, এটা সম্পর্কে পরবর্তীতে অবশ্যই ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। 4ঠা আগস্ট এই ব্লগ শ্যুট হয়েছে, আর এই ব্লগটা আপনাদের কাছে পৌঁছাবে 18ই আগস্ট, অনেকটা দিন। তার পিছনে কারণ অনেকগুলোই, তার মধ্যে প্রধান হচ্ছে শারীরিক বিচ্যুতি, আর আরেকটা কমন ফ্যাক্টর যেটা হচ্ছে আমার ফোন। তো সেই ফোন নিয়ে আমি এক ঘ্যানঘ্যানানি, আমার আর ভালো লাগে না, আপনারা সবাই জানেন। তো চলুন ব্লগটা শুরু করি বরং। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। আজকে আগের দিন রাত থেকেই আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সানির জন্মদিন মাচ অ্যাওয়েটেড বার্থডে আমরা মানানোর জন্য একটা দারুণ জায়গায় নিয়ে এসছে সানি আমাদের, যেটা জয়ন্ত দিলাম। আমি একটা ডিটেল দিয়ে দেবো, আপনারা চাইলে আসতে পারেন। তো এটা সুইমিং পুল, হ্যাঁ পেছনে সুইমিং পুল আছে, বাদ বাকি পুরো এই একটা পুরো ভিলা, সেটা ঘুরে দেখাবো। রন ওখানে মজা করছে, আমরা এখানে গল্প করছি। বার্থডে বয় বন্ধু হয়ে বসে আছে। বলো ভালো আনন্দ হচ্ছে আমাদের এখন বার্থডে মান্থ। এটা বার্থডে মান্থ, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কি করছিস? কেমন আছিস? আর সাথী কেমন আছিস? কেমন আছিস? সাথীর হাসি বলে দিচ্ছে আমরা কতটা মজা করেছি। গতকাল রাতেও কিন্তু বেশ মজা হয়েছিল, চলুন সেটা একটু দেখে আসি। তো আগের দিনের যে বার্থডে সেলিব্রেশনটা, সেটা বন্ধু আর তাছাড়া বনি সবাই সব মিলেই এটা অ্যারেঞ্জ করেছিল। সানি ঠিক যেগুলো পছন্দ করে সেরকম গিফট পেয়েছে, আর কেকগুলো তো অসাধারণ ছিল, অসাধারণ কেক ছিল। এই যে কেকটা কাটছে দারুণ, আর এই গিফটটা ছিল সবচেয়ে ইউনিক, যেটা কিনা আমাদের সবার নজর কেড়েছে। যারা কিনা একটু ঠান্ডা পানীয় ভাল্লুক পছন্দ করেন তাদের তো মন কাড়বেই। গানস অ্যান্ড রোজেস শুনেছিলাম, এবার কিন্তু বিয়ার অ্যান্ড রোজেসও দেখে নিলাম। তো যাই হোক, টাপুর সবাইকে কেক ডিস্ট্রিবিউট করছে। গান চলছে, তাই সমস্ত কিছুটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে একটা মজার বিষয় হলো, সাথী ডাকছিল মিস্টার দেবকে নাচতে, মিস্টার দেব অন্য কিছুই ভেবেছে, হাতে যা ছিল ওর হাতে দিয়ে দিয়েছে, বললো আরে না রে, আমি তোমার হাত বলছি এসো, হাত বাড়াচ্ছি নাচার জন্য। তো যাই হোক, নাচ হচ্ছে। মিস্টার দেব আর সাথীর নাচ তো ফাটাফাটি হয়েছে। এবার তারপরেই মিস্টার দেবের চোখ পড়লো ছোটো মাসির দিকে, ওকেও টেনে নাচাবে। তো ওই একটা পাক খেয়েই বলছে এই রাজু দাঁড়া, আমার মাথা ঘুরছে। তো মিস্টার দেব এখানে বলছে, আর আমরা সবাই বলছে আরে যেমন পারো নাচো, বিসর্জনের নাচ হলেও চলবে। সুইমিং পুল দেখতে দেখতে এখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। আজকে আমাদের সানির জন্মদিনের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে গিয়ে ডাল, আমরাই বলেছিলাম ডাল, দু ভাজা, আর তার সাথে চিকেন কষা। তো রন তো ডাল খাবে না, ওকে চিকেন কষা করার কারণ হচ্ছে ওইখানে অনেকেই মাটন খায় না। হ্যাঁ, আর তবে আরেকটা জিনিস আছে, সেটা চিংড়ি মাছের মালাইকারি, যেটা মানে সানি ওর মায়ের হাতে ছাড়া খায় না। মানে ছোট মাসি এত ভালো চিংড়ি মাছের মালাইকারি করে।
এসছে ভাবি নিয়ে এসছে হ্যাঁ, টাপুরের জন্য রাখা আছে। টাপুর আর সানি জন্যই রাখা ছিল। সেখানে বনিও খেতে, সবাই একটু একটু খেয়েছে। তো যাই হোক, টাপুরের জন্য রাখা আছে। টাপুরের একটা মানে বিশেষ কাজ করে গেছে, মানে টাপুর আমাদের সাথে আসেনি, আমরা তো স্কুটি করে এসেছি, তো ও র্যাপিডো করে এখন আসছে। তো যাই হোক, দারুণ খাওয়া হচ্ছে। প্রত্যেকটা রুম সব দেখাবো, আমি সব আপনাদের সাথে শেয়ার করবো। দিচ্ছি দাদা, আপনারাও আসতে পারেন। একদম শহরের কাছে একটা গ্রাম্য ফিলিং এর মধ্যে এরকম অ্যামিনিটিস সহ থাকা জাস্ট অসাধারণ। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। না ফেলবো না, এমনি ঘোরাচ্ছি, নিয়ে যাচ্ছি। ফেলবো না, ফেলবো না, ফেলবো না, ফেলবো না, ফেলবো না, ফেলবো না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এই ঠেলাঠেলির মাধ্যমেই শুরু হয়ে গেল আমাদের পুল পার্টি। খুব মজা হচ্ছে, সানির কোলে রন খুব এনজয় করছে। তো আমরা কিন্তু পরিবারের সবাই সবার সাথে মোটামুটি খুবই ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আর এখানে যারা আছে তারা মোটামুটি রন ছাড়া সবাই মোটামুটি কি সবাই অ্যাডাল্ট, আর সবাই মোটামুটি একটা জায়গায় প্রতিষ্ঠিত। তো শুধু রন বাদে, রনই আমাদের মধ্যে সবচেয়ে ছোট এখানে যারা আছে। তো সেই জন্য পুল পার্টির মধ্যে আমরা যেভাবে পার্টি করছি দেখে আপনারা অনেকে হয়তো চমকে যাবেন, কিন্তু আমরা যেরকম সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আমাকে তো ঠেলে গুজে ফেলে দেওয়া হলো। দেখলেন বনি নিয়ে গিয়ে পুলে ফেললো, কিন্তু ছোটো মাসি নামলো না, ওর শরীরটা মানে ঠিক পারমিট করছিল না। তো যাই হোক, ওর শরীর পারমিট করছিল না, কিন্তু ও বসে বসে বেশ ভালোই মজা নিচ্ছিল। আর সবচেয়ে মজার একটা জিনিস করছিল, সেটা হচ্ছে ব্লগিং। ঠাকুরকে নিয়ে একে নিয়ে হচ্ছে, দেখো ওটার মধ্যে যদি জল যায় খুব পেটাবো। একদম হচ্ছে। মিস্টার দেব খালি গায়ে ঘুরছে এখন, ভাইকে ফোন দিচ্ছে, এই যে খুব এনজয় হচ্ছে। আমি এখন ভাবছি চ্যানেল খুলবো, খুলে কম্পিটিশন করবো, বৌমার সাথে দেখাবো যে দেখ তুই রোজ ভিডিও কেন দিস না। আমার খুব রাগ হয়, আমি রোজ সার্চ করি যে কোথায় গেল বং মামি, কোথায় গেল, ও দেয় না কেন। এটাতে কতজনের সমর্থন পাবে তুই ভাবতে হ্যাঁ, আমি খুব আনন্দ পেয়েছি, এই যে সবাই এসেছে, এটাই অনেক বড় কথা। এই যে আমার ছেলে উঠেছে, উঠে এখন হেঁটে হেঁটে আসছে আমার ছেলে। পুলের মধ্যে বেশ কিছুক্ষণ ঝাপাঝাপি করে তারপর আমরা আসলাম কেক কাটিংয়ের জন্য। তো এই সময় টাপুর একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছিলো, কারণ আমরা সবাই আছি, শুধু পিপিরা মানে উর্বিরা নেই, তো ওদের খুব মিস করছিল। তো সেই জন্য একটুখানি বলছিল সবাই আছে, শুধু পিপিরা থাকলে বলো কত মজা হতো এখানে আরও বেশি। তো সেই নিয়ে একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিল। তো কেক কাটিং খুব ভালো হলো, তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা। তো এই দেখুন, এটা হচ্ছে ঘুম থেকে উঠেই সবার আগে চোখে পড়লো বাইরের দৃশ্যটা, কারণ গতকাল আমরা যখন এসেছিলাম তখনও বেশ কিছুক্ষণ আলো ছিল, কিন্তু সকালবেলার রূপটা একটা অন্যরকম। আর এই পুরো জায়গাটা দেখছেন, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ধান ক্ষেত বা এখানে বিভিন্ন রকমের আর কি চাষাবাদ হয়। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে এখানে দেখলাম যে প্রচুর পাখি, তার মধ্যে মেনলি ছিল মাছরাঙা আর অনেক বক, আর বকের মাঝখানে বেশ কিছু সারস পাখি। তো সারসগুলো একদম সকালের দিকে ছিল। আমি যখন ঘুম চোখ প্রথম খুলেছি তখন আমি অনেকগুলো সারসকে দেখেছিলাম। এখন কিন্তু আর সারসগুলোকে দেখতে পাচ্ছি না, একদম সামনেই কাছে পিঠেই ছিল সারসগুলো। তো এই যে যেখানটায় এখন জঙ্গল হয়ে রয়েছে, সেখানে বর্ষার জল বেশ কিছুটা আছে, আর তার মধ্যেই মনে হয় মাছও আছে। তো তার মধ্যে জিওল মাছও থাকতে পারে। এই দেখুন, এই মাঠের মাঝখানে একটা দেখতে পেলাম কল, সেই কলটা কেন জানি না, হয়তো এই চাষাবাদের কাজেই লাগে। তো
তো সকালবেলাটা বেশ ভালো লাগছিল, কিন্তু গতকাল আমার একটা প্রবলেম হয়েছে, সেটা পরে বলছি। আগে আপনাদের বরং এই বাড়িটার একটা ট্যুর দিয়ে নিই। তো দেখেছেন ঢুকেই এখানে লন আছে, সুইমিং পুল আছে। তো আগের দিন কি হয়েছিল, সুইমিং পুলে আমি গেছিলাম, তারপরেই আমি মানে নিজেরই অজান্তে নিজের এক পা দিয়ে অন্য পায়ে লাথি মেরেছি এমন যে আমার মানে আমি হাসছি, আমার হেসে ফেলছি। কারণ আমার বাঁ পা দিয়ে আমি ডান পায়ে এমন লাথি মেরেছি যে আমার বাঁ পায়ের নখ উঠে গেছে। তো যাই হোক, এই যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু আমি নিজে ভয়েসেই রেকর্ড করেছিলাম, কিন্তু এখন দেখলাম যে ভয়েসটা ভীষণ ক্ষীণ, আপনারা হয়তো শুনতে পারবেন না, তাই জন্য বলেই দিই। তো এই যে দেখলেন গেটটা, বড় একটা গেট আছে, তার পাশে ছোট গেটটা দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে বিল্ডিংয়ের এলিভেশনটা এরকম, এই ঢুকেই সামনে যে ওপাশে একটা ছোট ঘর দেখলেন, ওটা স্টাফ কোয়ার্টার, আর এক পাশে হচ্ছে লন আর সুইমিং পুল। এই যে ঢুকলাম, ঢুকেই বেশ বড় একটা ডাইনিং কাম সিটিং, এখানেই গতকাল আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে রুমটা মানে এই যে একতলায়, এখানে একটা বেডরুম আছে, আর এই যেটা খোলা আছে দরজা সেটা রান্নাঘর, আর তার পাশে একটা বাথরুম আছে যেটা কমন বাথরুম। তো এখানে রান্নাবান্না হচ্ছে, আমরা যেহেতু আজকেও থাকবো। তো এই যে বিল্ডিংটায় টোটাল হচ্ছে 4টে বেডরুম, তার মধ্যে নিচে একটাই বেডরুম দেখলেন। এবার চলুন ওপরে, এখানে দেখুন একটা একটা ডবল হাইট সিলিং মতো আছে। তো এখানে বেশ কিছু দেওয়া আছে যে কি কি করতে হবে, কি কি করতে হবে না, নিয়মাবলী দেওয়া আছে। তা এই যে আমরা এখন উঠছি, উঠে যেখানটা গেলাম ল্যান্ডিংয়ের এখানটায় বেশ লম্বা করে একটা জায়গা, এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়। আর তার পাশেই এরকম স্লাইডিং দেওয়া একটা ব্যালকনি, যেটা কিনা পুরোটা জুড়ে প্রায় রয়েছে, পুরো প্রত্যেকটা ঘর থেকেই কিন্তু ব্যালকনি পাওয়া যাবে। তো এখানে একটা সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে, এইখানে উঠেও একটা বড় জায়গা স্পেশিয়াস আছে, এখানটাতেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর তার সাথে সাথে টিভি ইউনিট রাখার জায়গা, বুঝতেই পারছি। আর এখান থেকেই দৃশ্যটা আপনাদের প্রথমে আজকে সকালবেলা আমি দেখাচ্ছিলাম। তো যেদিক যাবে এতক্ষণে মানে এখন আপাতত যেদিকে চোখ দেবেন সেদিকেই কিন্তু দেখতে পাবেন সবুজ আর সবুজ। তো চলুন একটা বেডরুম আপনাদের আমরা ঘুরে দেখাচ্ছি, যে বেডরুমটায় আমরা শুয়েছিলাম। তো অবশ্যই মেস হয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন। তো এই বেডরুমটা একটা বড় বেড আছে, একটা জামা কাপড় রাখার জন্য একটা ক্লজেট আছে, বাথরুম আছে। বাথরুমটা যেরকম মডার্ন বাথরুমগুলো হয় সেরকমই, কোমোড, তারপর হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া, বেসিন। তো প্রত্যেকটা রুমেই কিন্তু ঠিক এইরকমই, তাই জন্য আমি একটা রুমই দেখে দিলাম, আপনারা বুঝতে পেরে যাবেন। যেরকম হোটেলে যেরকম রুমগুলো থাকে সেরকমই করে রেখেছে। তো চলুন যাই এবার ছাদে। তো যেতে যেতে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার না করলেই নয়, যেটা আমরা ফিল করেছি। বাড়িটা খুব সুন্দর করে বানানো, কিন্তু একটাই জিনিসের একটু অভাব, সেটা হচ্ছে মেনটেনেন্স। তো যাই হোক, সেটা নিয়ে আমরা যেটুকু আমাদের বলার আমরা বলে এসছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এরপর আমরা অবশ্যই এটার বিষয়ে দেখব। তো সবসময়ই বুকিং থাকে, সবসময় গেস্ট থাকে, সেই জন্যই মেনটেনেন্সটা করার সময়টা পান না, যেটুকু শুনলাম বা যেটুকু আমরা বুঝলাম। ছাদের ওপরেও কিন্তু একটা ঘর আছে, সেখানে যারা এখানে থাকে, এই জায়গাটাকে যারা মেনটেন করে রাখে তাদেরই আর কি ঘর, তাদের ফ্যামিলি থাকে। তো এখানে যে যারা থাকে তারা রান্না বান্নারও ব্যবস্থা করে, তার জন্য আপনাদের কাছ থেকে একটা আলাদা করে মূল্য ওরা নেবে। আপনারা যা বলবেন, যেরকম বলবেন, আগের থেকে একটু বলবেন। বুঝতেই পাচ্ছেন জায়গাটা দেখে যে এক্ষুনি এটা চাই বললেই সেটা পাবেন না। তো যাই হোক, একটা জিনিস ভালো, আমরা যখন প্রথম গেছিলাম তখন ওখানে ওই 10 মিনিট স্যাপের একটা এসেছিলো, কিন্তু পরবর্তীকালে রাত্রের দিকে আমরা আর পাইনি। সেই জন্য ওই দেখুন দূরে যে বিল্ডিংগুলো দেখছেন ওটাই কিন্তু সার্দার্ন বাইপাস, ঠিক আছে? এটা সার্দার্ন বাইপাসের কাছে এই এরিয়াটা, আর একটুখানি গেলেই হচ্ছে গিয়ে বারুইপুর। তো সার্দার্ন বাইপাস থেকে এই রাস্তাটা মানে এইখানটায় আসতে মোটামুটি আরও 10 মিনিটের ড্রাইভ। তো যাই হোক, এই দেখুন ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলটা। আমরা যখন ছিলাম তারপরেও আবার একটু পরিষ্কার
করছিল। তো যাই হোক, এটা আপনারা নিজেরাই দেখে নেবেন, কথা বলে নেবেন। আমরা আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা খুব ভালো, অবশ্যই এটা উইকেন্ডে একটা দিন কাটানোর জন্য করতেই পারেন। 4টে যেহেতু রুম আছে, সেজন্য 4টে ফ্যামিলি মিলেও এই পুরো বাড়িটা বুক করতে পারেন, করে আপনারা আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো বলবেন। এই যে সামনে দেখুন, এই যে হলুদ হলুদ ফুলের গাছগুলো দেখছেন, এটা কিন্তু সোনাঝুরি ফুলের গাছ। তো যাই হোক, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আমরা 2 দিন ছিলাম, 2টো রাত কেটেছে, 2 দিন 2 রাত আমরা ছিলাম। তো ঠিকঠাকই ছিল সব এক্সপিরিয়েন্স আমাদের। লাঞ্চে আজকে আমাদের ভাত, দেরাদুন চালের ভাত, এটা হচ্ছে মাছ ভাজা, চিকেন, হ্যাঁ মা চিকেন না, এটা হচ্ছে ডাল, ধনেপাতা দিয়ে মুগ ডাল, তার সাথে এটা আলু ভাজা আছে, আর এটা হচ্ছে মাছ, কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া, রনকে সবাই খাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি মিস্টার দেব একটুখানি বেরোলাম, রনকে সাথে নিয়েছিলাম সানির গাড়িটা নিয়ে। মিস্টার দেবের একটা কাজ ছিল। আজকে হচ্ছে 18 তারিখ, আর এতক্ষণ ধরে ওই 4 আগস্টের আর 4 আর 5 মিলে আমরা যেটুকু অংশ আমি শ্যুট করেছিলাম, আমি আর ছোটো মাসি মিলে, সেটাই আমি আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন আপনাদের সাথে আরও একটা খবর শেয়ার করি। সেটা হচ্ছে কি, এখন টাইমটা দেখছেন, রাত 3টে বাজে, ঠিক আছে? আর এদিকে দেখুন, এই যে বড় সুটকেস, এটা রেডি হয়েছে। টাপুর আবার যাচ্ছে। তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদের সাথে পরের ব্লগেই না হয় শেয়ার করব। তো ওই যে মানে মেন বললাম যে শারীরিক বিচ্যুতি, একটু বসে নিয়ে বলি, সেটা হচ্ছে ওই যে প্রথম দিন আমি সুইমিং পুলে নেমে নিজের এক পা দিয়ে অন্য পায়ে লাথি মারলাম, আমার বাঁ পায়ের নখটা প্রায় উঠে গেছে, প্রায় মানে উঠে শুধু একদম যেখানটা দিয়ে জোড়া সেইখানটাতেই চেপে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ দিয়ে এমনভাবে চেপে দিয়েছিলাম যাতে আর কি ওটা না পুরোপুরি উঠে যায়, ওটা যাতে স্টে করে। তো যাই হোক, সেরকমভাবে দিয়েই চালাচ্ছি। ব্যথা অনেকটা কমেছে, কিন্তু ব্যথা কমলেও পুরোপুরি সারেনি। আমার মনে হচ্ছে নখটা উঠে পুরোই যাবে, আবার নতুন করে নখ ওখান থেকে গজাবে। আমি ঠিক বুঝতে পারছি না কি করবো, বুঝতে পারছি না। তো যাই হোক, আমি কথাটা শ্রেয়ার সাথে শেয়ার করেছিলাম। শ্রেয়া তখন আমাকে একটা ওষুধ দিয়েছে, আজকেই দিয়েছে। তো কালকে ওটা কিনি, দেখি কি হয়। তো কালকে সকালে টাপুরের ফ্লাইট, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। ও আরও একটা গুড নিউজ, না কি নিউজ বলবো জানি না, টাপুর প্রেসিডেন্সি থেকেও ওর মানে পিএইচডি করার সুযোগ পেয়েছিল। তো যাই হোক, সেটা এখন নিতে পারছে না, কারণ ও অন্য আরেকটা প্রজেক্টে ও পেয়েছে। সেটা কি, সেটা না হয় পরের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ में याद रखना। পুনশ্চ আমরা যেই ভিলাটাতে গেছিলাম, জয়ন্ত ভিলা, আপনারা জয়ন্ত ভিলা গুগলে লিখলে সার্চ করবেন, দেখবেন, পেয়ে যাবেন। বাড়িটা তো আপনারা দেখেই নিয়েছেন, ফটোগুলো চেক করবেন, পেয়ে যাবেন। ওখানে বুকিং ডিটেল সমস্ত কিছু রয়েছে, নাম্বার টাম্বার সব রয়েছে। আপনারা অবশ্যই বুক করে কিন্তু চাইলে ঘুরে আসতেই পারেন, ঠিক আছে? তো আমার ওই পায়ের ব্যথাটা নিয়ে আমি ভীষণভাবে ভুগলাম, আর ছোটো মাসিরও শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, টাপুর কালকে যাবে, ওরও কিন্তু এখন শরীরটা খারাপ। তো যাই হোক, এইসব নিয়েই চলছে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। আগামী ব্লগটা আশা করি আপনারা দেখার জন্য
অপেক্ষা করবেন। আর টাপুরের জন্য আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিলাম। ঠিক আছে, চলুন পরে আবার দেখা হচ্ছে।